বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির নির্মাণ করে, উদ্বোধন করে, আমাদের মসজিদগুলোকে ভেঙে দিয়ে মন্দির বানানোর পরিকল্পনা করে, ইহুদিজম, খ্রিস্টানিজম কিংবা ফিরিঙ্গিদের চাইতে এরা ইসলামের কম শত্রু নয়। কথা একদম ক্লিয়ার। এরাও পরিকল্পনা করতেছে কিভাবে এদেশের মুসলিম ভূখণ্ডের মুসলিমদের থেকে ইসলাম এবং দ্বীনের মৌলিক বিষয়গুলো থেকে বাধা দেয়া যায়, কিভাবে এদেশের সরল মনা মুসলিমদেরকে বিভিন্ন প্রক্রিয়ায় দাসত্বের শৃঙ্খলে বন্দী করা যায়। প্রিয় হাজিরিন, আমরা বলি বন্ধুত্বটা হবে 50-50, কিন্তু বন্ধুত্বটা প্রভু আর দাসের বন্ধুত্ব চলে না। এই বন্ধুত্ব 50-50 দেওয়া নেওয়ার বন্ধুত্ব নয়। এই বন্ধুত্ব যেন এমন যে যাই মন চাই করব, আমাকে বলবার তুমি কে। এই বন্ধুত্ব যেন এমন আমার তার কাটার বেড়ায় ফেলানির লাশ। এই বন্ধুত্ব যেন এমন যে আমার পানি বন্ধ রেখে আমার রংপুর এলাকাকে একটা মরুভূমি বানিয়ে দেওয়া, আবার যখন মন চায় ছেড়ে দিয়ে পুরো দেশ বন্যায় ভাসিয়ে দেয়া, আবার যখন মন চাইবে ঢাকার রাজধানীতে বসে যারা সীমান্তে হত্যা হয় এরা অপরাধী সেটা বলে দেওয়া। মুহতারাম হাজিরিন, একদম একদম সুস্পষ্ট কয়েকটা কথা বলি। দেখেন, আজ কষ্ট নিয়ে দেখতে হয়েছে, শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি এই ভূখণ্ড থেকে লং মার্চ করেছিলেন যে বাবরি মসজিদের জন্য। আজ আমাদের সেই প্রাণের মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির জোর জবরদস্তি করে রাম মন্দির করা হয়েছে। ও মুসলমান, তোমরা যারা ভাবছো আরে ভালোই তো আছি, নামাজও পড়তে পারি মসজিদে, রোজাও তো রাখতে পারি। ও মুসলমান, তোমরা কি জানো কাশ্মীরের অবস্থা এমন ছিল না, আরাকানের অবস্থা এমন ছিল না, ফিলিস্তিনের অবস্থাও এমন ছিল না। আরে আরেকটু আগে যদি যাও, স্পেনের আন্দালুসের অবস্থাও এমন ছিল না। বুখারা সমরকন্দে আমাদের চাইতে মসজিদ মাদ্রাসা কম ছিল না, ইলমের মারকাজ কম ছিল না, বাইতুল মুকাররমের চাইতে বড় মসজিদ কম ছিল না। কিন্তু কি হলো, আজ বুখারা সমরকন্দের দিকে তাকাও, আজ সেই আন্দালুস স্পেনের দিকে তাকাও, আজ যে শহরগুলোকে তোমরা অ্যাটলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা হিসেবে ফুটবল খেলার কারণে চিনো, তোমরা কি জানো আমাদের আকাবির ইউসুফ বিন তশরিফ, আমাদের আকাবির আব্দুল্লাহ বিন ইয়াসিন ভূখণ্ডগুলো স্বাধীন করেছিলেন, ইসলামের জন্য দখল করেছিলেন। শুধু তাই নয়, সেই স্পেনের আন্দালুসের কার্ডোবা জামে মসজিদ থেকে আল্লাহু আকবরের ধ্বনি উচ্চারিত হতো। আজ সেগুলো কোথায়? সেগুলো আজ কাদের দখলে? চায় দেখো আজ কাশ্মীর কাদের দখলে, চায় দেখো ফিলিস্তিনের অবস্থা কি, চায় দেখো না উইগুরের অবস্থা কি, আরাকানের অবস্থা কি। আরে আরাকানে কিছুদিন আগেও মার্কাজ কম ছিল না, পীরদের ভণ্ডামি আর ভাওতাবাজিও কম ছিল না, পীরদের খানকাগুলোতেও মুরিদের অবস্থার কমতি ছিল না। কিন্তু এই খানকার পিরানি দিয়া আরাকানের অস্তিত্ব রক্ষা করা সম্ভব হয় নাই। ও আমার মুসলমান প্রিয় হাজিরিন, ভাই যে কথা বললেন ফ্যান্টাসি দিয়া এখানে হাজারো যুবক স্লোগান দিয়া দাঁড়ায় যাওয়া খুব সহজ, কিন্তু মনে রাখবা বাস্তবিক পক্ষে সচেতন হওয়া এবং প্ল্যানওয়ারি কাজ করে যাওয়ার মতো যুবকদের বড় অভাব। প্রিয় উম্মাহ, ও আমার জাতি, আন্তর্জাতিক বিশ্ব ষড়যন্ত্র সব বিষয়ে মতানৈক্য থাকলেও, রাশিয়ার সাথে চীনের আমেরিকার মতানৈক্য থাকলেও, চীনের সাথে আমেরিকার মতানৈক্য থাকলেও, কিংবা বিভিন্ন ধরনের দলাদলি থাকলেও, এদের একটা বিষয়ে এরা একমত, তা হলো মুসলিমদের সর্বনাশ। কারণ কি? কারণ বর্তমান পৃথিবীতে ইসলাম ছাড়া কোনো ধর্ম নেই। আপনি আমার কথাটা কি ফেলে দিতে পারেন? বর্তমান পৃথিবীতে ওরা আর কোনো ধর্মে আসলে বিশ্বাস করে না। সেরা দাবি করে কেউ খ্রিস্টান, কেউ দাবি করে কেউ ইহুদি, কেউ দাবি করে হিন্দু, কিন্তু বাস্তবে ইসলাম ছাড়া সবগুলো হলো ধর্মহীন। এদের অবস্থা হলো আর যাই কিছু করো, পুরো পৃথিবীর এই বুকবাদী সিস্টেমের পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থার একমাত্র বাধা, একমাত্র অন্তরায় হলো ইসলাম। তাহলে কি করতে হবে? আর সব বিষয়ে আমাদের মতানৈক্য থাকলেও এই মতে যে ইসলাম এবং মুসলিমদের মুজাহিদদের অগ্রযাত্রাকে থামায় দিতে হবে। কেন? কারণ ইসলাম এবং মুসলমানেরা যেইভাবে আগাইতেছে এইভাবে যদি চলতে থাকে তাহলে পুরো পৃথিবীতে
আর কোনো বুকবাদী আর কোনো পুঁজিবাদী ব্যবস্থা চলবে না। পুঁজিবাদী ব্যবস্থা আপনাকে স্বাধীনতা শিখাবে, আমাকে স্বাধীনতা শিখাবে, আপনাকে আমাকে কিভাবে স্বাধীনতা শিখাবে? মনে করেন কর্পোরেট বিশ্বের এক ব্যবসায়ী, এদের মাথায় চিন্তা আসলো, আচ্ছা দেখা যাচ্ছে পুরো পৃথিবীতে 750 কোটির মতো মুসলমান কি বলে মানুষ, এখন 300 কোটি মানুষ পুরুষ, মনে করেন 350 কোটি মানুষ অন্যান্য ধর্মাবলম্বী, কিংবা 150 কোটি মানুষ মুসলমান, আর সব হলো অন্য ধর্মাবলম্বী। প্রিয় হাজিরিন, কথাগুলো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন। 750 কোটি মানুষ এখন কর্পোরেট দুনিয়ার সিগারেট ব্যবসায়ী, সিগারেটের ব্র্যান্ডের সিগারেট, এখন সে চিন্তা করলো যে এই সিগারেট তো বিক্রি করা লাগবে, তো পুরুষের সংখ্যা তো কম, মহিলাদের সংখ্যা বেশি, এই বিশাল একটা শ্রেণী সিগারেট খায় না, যদি 350 বা 400 কোটি মহিলারাও সিগারেট খাইতো, আমার ব্যবসা তো সুন্দর হইতো। একটু ভালোভাবে বুঝবেন। তো এরা কি করলো? মনে করেন আমেরিকার ওয়াশিংটন ডিসিতে কিংবা আমেরিকার বিভিন্ন শহরে, ব্রিটেনের লন্ডনে কিংবা বিভিন্ন শহরে এরা 100 নর্তকী ভাড়া করলো। কয়শো? 100 নর্তকী ভাড়া করে এবার হাফ প্যান্ট পরালো এদেরকে, আর এদের পরনে এই পর্যন্ত নাভি উদাম আর হাফ প্যান্ট পরা জামা কাপড়। এবার এরা বের হয়ে গেল, একটা একটা সিগারেট হাতে ধরায়া একটা একটা সুকচান মারে আর স্লোগান দেয়, নারী স্বাধীনতা জিন্দাবাদ। আপনি বুঝেন, আপনি বুঝেন, মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এই নর্তকীদেরকে হাইলাইট করা হবে। এই নর্তকীদেরকে এদের বিশ্ব মিডিয়া হাইলাইটস করবে কি, যে নারী তুমি স্বাধীন হতে চাইলে এদের মতো অর্ধ উলঙ্গ হয়ে সিগারেট খাও, তবেই তুমি স্বাধীন। বাস বাস, আমাদের দেশের ভাই যেটা বলছেন, আমাদের দেশের গরিব সেকুলার তখন মাইয়া, গরিব সেকুলার টিএসসি কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো চিপায় গিয়া সিগারেট একটা নিয়ে হাফ প্যান্ট করে বলবে জয়, হ্যাঁ কি বলে যে বলবে সিগারেট একটা মুখে দিয়া, ঠিক আছে নারী স্বাধীনতা জিন্দাবাদ। কথা ভালোভাবে বুঝবেন। এই যে স্বাধীনতার স্লোগান, এটা শিখাইয়া দিল কে? কর্পোরেট দুনিয়া, ব্যবসায়ী দুনিয়া। আপনি অবাক হয়ে যাবেন প্রিয় ভাই, জানি আপনারা জানেন, আমি তো কম জানেওয়ালা, এখানে তো সবাই বুঝমান, কিন্তু তবুও আপনাদের স্মরণ করে দিতে চাই। এরা এরা এমন এমন মিডিয়ার মাধ্যমে এরা সেলিব্রিটি তৈরি করবে, আপনি অবাক হয়ে যাবেন। একটা মেয়েকে সুন্দরী দেখা ধরে নিয়ে আসবে বিভিন্ন মাল্টিমিডিয়া, জাজ, শাপলা, তমুক মিডিয়া, তমুক মিডিয়া, কিংবা হলিউড, বলিউড, এরা দেখবেন ইচ্ছা করে একটা মেয়েকে সুপারস্টার বানায় দিছে, একটা ছেলেকে সুপারস্টার বানায় দিছে। আপনি তো মনে করবেন, হাই রে এত অল্প দিনে আরে কি না জানে কত বড় সেলিব্রিটি হয়ে গেল। আপনি জানেনই না এদের পিছনে মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হচ্ছে। খরচ করে দিন শেষে তারা যেটা চায়, তাদের যে মতাদর্শ প্রচার করতে চায়, ওই সেলিব্রিটির কিছু কথিত ফ্যান ফলোয়ার ভাই করবে, আর ওই সেলিব্রিটিরে দিয়া আস্তে আস্তে সমকামী এজেন্ডা, ট্রান্সজেন্ডার এজেন্ডা কিংবা নারী স্বাধীনতার নামে বেহায়াপনার প্রচার প্রসার ঘটাই দেবে। ভালোভাবে বুঝবেন প্ল্যানটা কি। প্ল্যানটা কি? প্রয়োজনে কিন্তু বাংলাদেশেও থাকতে পারে, প্রয়োজনে তাদের ওই যে আমি বলছি 100 নর্তকী কই আমেরিকা আর ব্রিটেনে না, প্রয়োজনে 2-4টা ভাড়া বাংলাদেশেও করতে পারে, অস্বাভাবিক না। এটা করে তারা কি করবে? বিভিন্ন মিডিয়াগুলো, এই যে ভাই যেটা বললেন মেইন স্ট্রিম মিডিয়া দাবিদার, যদি ওদেরকে মানুষ দেখেও না শুনেও না, এরা এখন করে কি? বিভিন্ন ছোট্ট ছোট্ট টপিক নিয়ে ছোট্ট ছোট্ট ভিডিও বানাইয়া কন্টেন্ট ছাড়েন। এখন নর্মাল কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে পাল্লা দিয়ে যেহেতু পারে না, এখন কি করবে? গল্প কিছু সাজা। এখন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন পুলিশ কিংবা বিভিন্ন ঘটনাগুলোরে গ্রেফতার করছে, ওইটারও অভিনয় করে সাজাইয়া করে মিডিয়ায় স্যার। আর আমি মনে বুঝাইতে পারতেছি না, মানে মিডিয়ার মাধ্যমে গল্পটা আগে মনে করেন একজনের গ্রেফতার করছি, এখন গ্রেফতার করার গল্পটাকে অভিনয় করবে, অভিনয় করে সেটা মিডিয়ার মাধ্যমে ছাড়বে, চাইরা সেটাকে মানুষের সামনে খাওয়ানোর চেষ্টা করবে। প্রিয় হাজিরিন, এই নীল নকশা খুবই গভীরে, এই নীল নকশা খুবই গভীরে। আমি আপনি বুঝি নাই ট্রান্সজেন্ডার মতবাদ আজ হঠাৎ করে কেন আলোচনায় চলে আসলো, আজ কেন বাংলাদেশে আমার পানির বাবরি মসজিদ নিয়ে আলোচনা নাই, বুঝি না।
তাহলে কি শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহিরা ভুল করেছিলেন? বাবরি মসজিদ যখন ভেঙে দেওয়া হয় তখন ওনারা লং মার্চ করেছিলেন। আজ আমাদের কথাই নাই, আজ বাবরি মসজিদের এই উদ্বোধন আমাদেরকে দেখতে হয়, জোর করে দেখানো হয়। আমাদের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানায়, কলিজা ফেটে যায়, কলিজা ফেটে যায়। তবে হিন্দুত্ববাদী শক্তিদেরকে বলি, শুনে রাখো, তোমরা ভয় দেখায়া আমাদের কলিজার আর্তনাদ থামা দিতে পারবো না। তোমরা কি মনে করো ভয় দেখালেই আমরা আমাদের আর্তনাদ লুকাতে পারবো? আরে না, আমাদের কলিজা ফেটে ওই কোথায় বের হবে যেটা আমার আল্লাহ বলেছেন, আন্নাল মাসাজিদ লিল্লাহ, আন্নাল মাসাজিদ লিল্লাহ, আন্নাল মাসাজিদ লিল্লাহ। এই মসজিদ সমূহ আল্লাহ, যারা ভেঙে দিবে এদের হাত আমরাও গজওয়াতুল হিন্দের মাধ্যমে ভেঙে চুরমার করে দিয়ে আবার বাবরি মসজিদ প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, ষড়যন্ত্র খুব গভীরে, একটার পর একটা ইস্যু দিয়ে আপনাকে আমাকে সিস্টেমে আপনাকে আমাকে একটা বিভিন্ন ইস্যুর মাধ্যমে সামনে আইনা ইস্যুগুলো আপনাকে আমাকে ব্যস্ততার মধ্যে রাখবে, আর যা করার গোপনীয়ভাবে করতে থাকবে। এটাই হলো সূক্ষ্ম প্ল্যান, এটাই হলো পরিকল্পনা। প্রিয় হাজরিন, আমাকে বলেন, ও উত্তরার এই অঞ্চলের ঢাকার আশপাশে বসবাস করেন ওয়ালা মুসলমানরা, দেখেন আমরা কতটা হুজুগে জাতি। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা, এই টাঙ্গাইলের পরের জেলা সিরাজগঞ্জে সাহেল সিদ্দিকী নামের, আপনাদের মনে থাকবার কথা, এক মেয়ে হঠাৎ করে কি হয়ে গেছে, ভাই তো উদাহরণ দিয়ে গেলেন যে করিম 10 মিনিট পরে এসে বলতেছে আমি কারিমা, রহিম 10 মিনিট পরে এসে বলতেছে আমি রহিমা। এই উদাহরণ, আরো জলযন্ত্র উদাহরণ, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সাহেল সিদ্দিকী না কি নামে এক মেয়ে হঠাৎ করে কি হয়ে গেল, ছেলে হয়ে গেল। আর আমরাও কত হুজুগে জাতি, ওই মাইয়ারা দইরে আই না স্টেজে বসায় বয়ান শুনি। বাহ, আপনি আমি চিন্তাও করতে পারি না এটা ট্রান্সজেন্ডারবাদীদের প্ল্যান কত গভীরে ছিল, এই সমকামী এজেন্ডা কত গভীরে। আপনাকে বলি, এদের প্ল্যান এত সূক্ষ্ম যে এরা প্রথমে এই সমস্ত বাজে কাজগুলোর ব্যাপারে সিম্পেথি তৈরি করবে। কি সিম্পেথি? এই সিম্পেথি কিভাবে অর্জিত হবে? মনে করেন একটা ট্রান্সজেন্ডার কান্নাকাটি করতেছে, ভিডিও দিতেছে, আমার মেয়েদের মতো থাকতে ভালো লাগে, আমি ছেলেদের সাথে থাকতে পছন্দ করি না, আমার চেহারাও মেয়েদের মতো, আমি চাই আমার ছেলেদের সাথে আমাকে থাকতে দেওয়া হোক, আমি ছেলেদেরকে বিয়ে করতে চাই। বুঝেন, মানে একটা সিম্পেথি অর্জন করার জন্য এরকম অভিনয় করে করে যে এটা আমার আল্লাহ প্রদত্ত বা প্রকৃতি, তাদের ভাষায় প্রকৃতিগতভাবে আমি হয়েছি, এই সেই একটা ভিডিও মনে করেন ছাড়লো, কিংবা একটা নাটক সিদ্দিক দিয়া ছাড়লো। কথা ভালোভাবে বুঝেন, সিদ্দিক এলন শুভ্র, এটারে দইয়া যেহেতু তুই হয়েই গেছিস ট্রান্সজেন্ডার, এটা সামনে কাটিয়ে দেওয়া দরকার। এই বদমাশ এগুলো যেগুলো করে, আমরা আর কিছু পারি বা না পারি, এই বইগুলোর ওই কি বলে আসিফ মেহতাব ওনার মতো আর আমরা কিছু পারি বা না পারি, আমরা তো হুট করে রাষ্ট্রের সব পলিসি চেঞ্জ করে ফেলতে পারবো না। যেহেতু ওই ঐতিহাসিক কথার মতো বলতে হয়, ভাই তো গিয়া একটারে একজনকে বলে আসছে, হারুন নিজার ভাই বললো যে একজনকে গিয়া বুঝাইছে বলছে। আমি তো বলি ভাই ওই সেই ঐতিহাসিক কথা, বরবাদে গুলিস্তা কে লিয়ে এক কুল্লু কাফি হে, যে ফুলের বাগান ধ্বংস করার জন্য তো এক উল্লুই কাফি যথেষ্ট। এখন উল্লু তো সব জায়গায় বসে গেছে, কয়টারে চেঞ্জ করবো? উল্লু তো সব জায়গায় বসে গেছে, পরিবর্তন কিভাবে আসবে? প্রিয় হাজিরিন, উল্লু এমনভাবে বসছে যে সব জায়গায় এমনভাবে দানা গাছছে, এমনভাবে বাসা বাঁধছে যে আমাদের এখন অবস্থা হলো এই। একটা প্রচলিত কথা আছে, সব জায়গায় ব্যথা, সারা অঙ্গে ব্যথা, মলম দিব কোথা। এটা যেন এদেশের, এ রাষ্ট্রের বর্তমান সবচাইতে বড় হাকিকাত।
এর চাইতে এক কথায় আর বোঝানোর উপায় নাই। সারা অঙ্গে ব্যথা, মলম দিব কোথা? শিক্ষা খাত বলেন, স্বাস্থ্য খাত বলেন, অর্থনৈতিক খাত বলেন, কোন সেক্টর নিয়ে আপনি কথা বলবেন? তবে হ্যাঁ, যেই খাতটাকে ধ্বংস করলে দাস বানানো যায়, দাস। স্বাস্থ্য খাত ধ্বংস হলে কিছু মানুষ মারা যাবে, কিছু তো জীবিত থাকবে, কথা বলে। অর্থনৈতিক খাত পঙ্গু হলে কিছু মানুষ তো অন্তত খায়া পড়ে যেভাবেই হোক নিজেরা নিজেরা কি বলে একটা কিছু খায়া হইলেও, দেশ যেহেতু আছে, মাটি যেহেতু আছে, কিছু লাগাইয়া খায়া হইলেও কি করা যাবে? বাঁচা যাবে। শিক্ষা খাত ধ্বংস হয়ে গেলে মানসিক দাসত্ব তৈরি হবে, আর মানসিক দাসত্ব থেকেই আসলি দাসত্ব শুরু হয়ে যাবে। আপনি কি মনে করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আইসা এইভাবেই আমাদেরকে 200 বছর শাসন করতে পারতো যদি আমাদের মধ্যে কিছু দাস তৈরি না হইতো? কথা বুঝেন? পাকিস্তানিরা কি আমাদেরকে এইভাবেই দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করতে পারতো যদি আমাদের মধ্যে কিছু দাস না থাকতো? আজও যারা আমাদেরকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করেই রাখতে বলা যায় বা হয়ে আছে, এদের দালাল যদি এদেশে না থাকতো তাইলে কি আমরা এই অবস্থায় থাকতাম? ভাই সবকিছু আর বলতে পারবো না, কথা বুঝতেছেন না নাকি? বলতেছি এই যে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ আছি, এই যে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ আছি, এই অবস্থাগুলোর পিছনে আমি কিশোরগঞ্জের এক প্রোগ্রামে বলেছিলাম যে সকল সেক্টরে সামসার অভাব নাই। সামসামিতে যদি নোবেল পুরস্কার দেওয়া হতো, বাঙালি 100 সিরিয়ালের মধ্যে একটা সিরিয়ালও বিশ্বের কাউরে দিত না। বিশ্বাস করেন, 100 সিরিয়ালের একটা সিরিয়ালও বাঙালির কাছ থেকে কেউ কেড়ে নিতে পারতো না। তেলবাজিতে আমরা এত বেশি পটু, তেলবাজিতে হেরিফ বাবারে বাবা, মাহফিলের মঞ্চগুলোতেও এমন এমন তেলবাজি, আইরে আল্লাহ। বিশ্বাস করেন, হেরা মনে করে, হুজুররা মনে হয় খুব খুশি হয়। বিশ্বাস করেন, চাটুকারিতা, তেলবাজি আমরা জানি, এগুলোর দৌড় হলো সামনে আসি তো জি হুজুর, পিছনে গেছি তো লাত্তি মার সালাম। এইগুলো দিয়া কাম নাই। বরং প্রিয় যুবক, তোমাদেরকে বলে যাই, প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, হুঁশিয়ার হও, সাবধান হও। ইসলামের শত্রুরা বড়ই হুঁশিয়ার, তোমার আমার সাবধান হওয়া বড় জরুরি। এই মুসলিম উম্মাহ এ ভূখণ্ডের ইসলাম এবং দ্বীনকে রক্ষা করতে হলে অবশ্যই অবশ্যই কোরআন সুন্নাহর পথ অনুযায়ী চলতে হবে। আরে ভাই, তোমাকে বুঝতে হবে, কার্ল মার্ক্সের আদর্শ, লেনিনের আদর্শ আমার আল্লাহর নবী কিংবা তার সাহাবায়ে কেরামের আদর্শ নয়। কার্ল মার্ক্সের আদর্শ, কার্ল মার্ক্সের চেতনা আমার আল্লাহ এবং তার রসুলের কিংবা সাহাবায়ে কেরামের নয়। লেনিনের আদর্শ আল্লাহ এবং তার রসুলের, সাহাবায়ে কেরামের নয়। জর্জ রুসো, আব্রাহাম লিঙ্কনের আদর্শ আমার আপনার রসুলের কিংবা সাহাবায়ে কেরামের নয়। এই তন্ত্র মন্ত্রের চেতনা, তন্ত্র মন্ত্রের আদর্শ দিয়া ইসলাম পুরো পৃথিবীতে 1 ইঞ্চি বিজয়ী হয় নাই, হবেও না। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ইসলাম যদি বিজয়ী হয়ে থাকে আবার হবেও, এটা হলো দাওয়াত এবং জিহাদের মাধ্যমে। কথা ভালোভাবে বুঝো। কেউ যদি বলে ভয়ে বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চাও, আর তুমিও ভয় পেয়ে গেলে, মনে রাখবা, আফগানের চেতনা লালন করো, হামাসের চেতনা লালন করো, দিন বিজয়ের স্বপ্ন দেখো। আফগান আমাদের ভয়ের ইতিহাস নয়, ফিলিস্তিন আমাদের ভয়ের ইতিহাস নয়। ফিলিস্তিন, আফগান মুসলিমদের শিকল ভাঙার ইতিহাস। দাসত্বের শিকল ভেঙে স্বাধীনতার ইতিহাস হলো আফগানের ইতিহাস। আজকেও বলে দিল আফগান বানাতে চাও, আর তুমিও সাথে সাথে দলিল এতগুলো নিয়ে হাজির হলে তুমি বুঝো না মিয়া, ভয়ে আফগানিস্তানের ইতিহাসকে খাটো করতে চায়। আরে আফগানিস্তানে 48টা রাষ্ট্র, ন্যাটো নামদারি যারা 48টা রাষ্ট্র, কয়টা? 48টা রাষ্ট্র সামরিকভাবে সংযুক্ত হয়ে সুপার পাওয়ার সাজতে চেয়েছিল। রাশিয়াকে যখন পিটানি দিয়া আফগানিস্তানের মোল্লারা, শেখ আব্দুল্লাহ আজম, শেখ মোল্লা ওমর রাহিমাহুল্লাহ সহ বড় বড় মুজাহিদরা, এ বাংলা থেকে মুজাহিদরা গিয়ে রাশিয়ার সোভিয়েতকে ভেঙে খান খান করে দিল। লেজ গুটায় রাশিয়া পালালো। নতুন মরল ভাবছিল পাখা গজায় না, পাখা গজাইছে। পাখা গজাইয়া ভাবছিল আফগানে আইসা এরা দাসত্ব
করাবে। এরা জানে না ইংরেজরা 200 বছর এই উপমহাদেশ এই অঞ্চল শাসন করেছে ঠিক, কিন্তু আফগান জাতি আফগানের পালোয়ানদেরকে এরা দাসত্বের শিকলে বাঁধতে পারে না। আরে যাদেরকে সেই ইংরেজ ফিরিঙ্গিরা 200 বছরের অঞ্চল শাসন কইরাও যাদেরকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করতে পারে নাই, আসলেই মায়ের, যাদের কাছে আসলেই কি মায়ের। আর আপনি বাংলাদেশে বসে সে আফগানিস্তানের ইতিহাসকে খাটো করেন, আফগানের ইতিহাসকে ছোট করে দেখেন, আফগানের ইতিহাসকে লজ্জার মনে করেন, ভয়ের মনে করেন। প্রিয় হাজিরিন, বলতে চাই আমাদের আফগানের ইতিহাস বিজয়ের ইতিহাস।